হ্যালো বন্ধুরা, সঙ্গীতা ব্লগ থেকে আমি সঙ্গীতা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ঠিকই ধরেছো ছবি দেখে, যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেলের শরবত। তোমরা একটু স্কিপ না করে দেখবে। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই যে গরম পড়েছে, এই গরমকালে কিন্তু আমরা নানা রকমের শরবত খেতে পছন্দ করি। লেবুর শরবত, তরমুজের শরবত, আম পোড়া শরবত। তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেলের শরবত। তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই দেখো, একটা বেল নিয়েছি। সেই বেলটা একটা নোড়া দিয়ে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা যে কোনো ভারী জিনিস দিয়ে এটাকে দুভাগ করে নিতে পারো। এরপরে দেখো, এই যে বেলের চারপাশে দেখেছো বীজ আছে, এই বীজগুলো কিন্তু ফেলে দেবো। আর তার সঙ্গে দেখবে একরকম আঠা আঠা মতো থাকে। ওই আঠা আর বীজগুলো যতটা সম্ভব, সবটা সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব ততটুকু কিন্তু বেঁচে বীজ ফেলে দেবো। এরপরে একটা চামচ দিয়ে ভেতরের শাঁসটা আমি দেখো কুড়ে নিচ্ছি, নিয়ে একটা আলাদা পাত্রে সেগুলো রাখবো। কটা বাজে? 12:18। দেখো, তোমাদের বলি যে তোমরা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা তো জানোই যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর দূরের কাছে সকল বন্ধুদেরই বলছি, এখন দেখো এই বড় দিকের অংশটা, সেখানে এই যে এইভাবে দেখো বীজগুলো কিন্তু ফেলে ফেলে দিতে হয়। যতটা সম্ভব, যতটা পারবে ততটা কিন্তু ফেলে দিলে ভালো। হ্যাঁ, যেটা বলছিলাম, আর যেটা যারা আমার দূরের কাছে সকল বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার সাথে থেকেও, পাশে থেকেও। এখন দেখো, আমার এই বড় দিকের যে বেলের খোলাটা, সেটাও এবারে আমি কুড়ে নেবো। ছোটোটা হয়ে গেছে, এবার আমি বড়টা কুড়ে নিয়ে একটা আলাদা পাত্রে সমস্ত শাঁসগুলো রাখবো। দেখো, সব শাঁসগুলোই বার করা হয়েছে। এখন দেখো, একটা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ওই কাঁচটা পুরোটা কিন্তু একটা বড় বাটিটা নিলাম। এবার ওতে অল্প অল্প জল মেশাবো আর চটকাবো। চটকে চটকে যে বীজ, বাকি যে বীজ যেটুকু রয়ে গিয়েছিল, তারপরে যে বেলে যে রোয়া রোয়াগুলো থাকে না, সেইগুলো সমস্ত কিন্তু ছিবড়ে অংশটা এই চটকে 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 তারপরে ওই বাকি রোয়ার অংশটা, ছিবড়ে অংশটা একটা আলাদা পাত্রে নিয়ে নেবো। একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেবে না, কেননা বেলের শরবত পাতলা জলের মতো হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ঘন ঘন হলে তবেই তার স্বাদ হয়। এখন দেখো, তোমাদের দেখাবো এই যে ছিবড়ে, দেখো এতটা ছিবড়ে অংশ বেরোলো। এখন এই ছিবড়ে অংশটা আমরা ফেলে দেবো। দিয়ে এবারে যে বেলের যে আসল যে অংশটা বেরোলো, সেইটাকে দেখো, এটা একটা আলাদা কাচের বাটিতে আমি ঢেলে নিচ্ছি শরবতটা। কত সুন্দর রঙটা দেখো। এখন দেখো, আমার বেলের শরবত মোটামুটি হাফ রেডি হয়েছে। এখন এতে আমি চিনি মেশাবো। বেলটা যেহেতু খুব মিষ্টি ছিল, সেই জন্য খুব বেশি চিনি আমার লাগেনি, 3 মুঠো চিনি দিয়েছি মাত্র। আর এর সঙ্গে দিয়েছি বিট নুন। তোমরা চাইলে সাদা নুনও দিতে পারো, আর একটু লেবুর রস দিতে পারো, বা জিরে ভেজে গুঁড়ো করেও দিতে পারো। সেটা সম্পূর্ণ নিজেদের স্বাদ বুঝে। তা আমি এইভাবে করেছি। মোটামুটি এইভাবে করলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। এখানে দেখো, তোমাদের দাদা গ্লাসে মধ্যে এই শরবতটা ভাগ করে দিচ্ছে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কেন 3টে গ্লাস, কেন? আমরা তো 4জন, আমার বড় ছেলে আসলে খায় না, তাই আমাদের 3জনের জন্য 3টে গ্লাসে শরবত ভাগ করা হচ্ছে।
আর তাহলে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার দূরের কাছে সকল বন্ধুদের বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর নিচে দেখবে একটা বেল আছে, সেটা প্রেস করে দিলে কিন্তু আমার যত ভিডিও আমি আপলোড করব সেগুলো সবই কিন্তু তোমার কাছে আগে পৌঁছে যাবে। বরফগুলো দাও, এই দেখো দাঁড়াও, ধরে থাকো। এখনও আর একটু কাজ বাকি আছে, সেটা হলো প্রত্যেকটা গ্লাসেই দেখো বরফের টুকরো দিয়ে দিচ্ছি, যাতে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। গরমের দিনে একটু ঠান্ডা ভাব হলে না খুব ভালো লাগে খেতে, তাই এখানে বরফের টুকরোগুলো এখন দেয়া হচ্ছে। ব্যাস একদম রেডি গরমকালের ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। তাহলে তোমরা অবশ্যই করে বাড়িতে এইভাবে বেলের শরবত বানিয়ে খেও, ছোটোদেরও করে দিও। তাহলে দেখবে ওরা কিন্তু আর বাইরের ওই মাজা ফ্রুটি এগুলো কিনে খাবে না। একটু কষ্ট করে যদি বাড়িতেই বানিয়ে দেওয়া যায় বা ফ্রিজে রেখে দেওয়া যায়, ওরা কিন্তু ভীষণ আনন্দ করে খাবে। আর শুধু ছোটোদেরই বলি কেন, বড়রাও কিন্তু বড়দেরও ভীষণ ভালো লাগবে এইভাবে নানা রকম শরবত করে খেলে। আর বেলের শরবতটা তো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তাহলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তাহলে আজ এই পর্যন্তই। সবাইকে শুভ নববর্ষে অনেক প্রীতি শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।